স্বাগত ৩ মিনিটের খবরে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্য রপ্তানিতে ৩৭% শুল্ক আরোপের সিদ্ধান্ত ৩ মাসের জন্য স্থগিত রাখতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকার যাতে যুক্তরাষ্ট্রের রপ্তানি উল্লেখযোগ্যভাবে বাড়ানোর উদ্যোগ নির্বিঘ্নে বাস্তবায়ন করতে পারে, সেজন্য এই অনুরোধ জানানো হয়েছে। ড ইউনূস চিঠিতে বলেন, বাংলাদেশই প্রথম দেশ যারা এমন একটি প্রোঅ্যাক্টিভ উদ্যোগ নিয়েছে। বাংলাদেশই প্রথম দেশ যারা যুক্তরাষ্ট্র থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানির জন্য বহু বছরের একটি চুক্তিতে প্রবেশ করেছে। বাংলাদেশের প্রধান পদক্ষেপ হচ্ছে মার্কিন কৃষিপণ্য যেমন তুলা, গম, ভুট্টা ও সয়াবিন আমদানি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা, যা মার্কিন কৃষকদের জন্য উপকার বয়ে আনবে। চিঠিতে আরও বলা হয়, দক্ষিণ এশিয়া অঞ্চলে যুক্তরাষ্ট্রের বেশিরভাগ রপ্তানি পণ্যের ওপর বাংলাদেশই সবচেয়ে কম শুল্ক আরোপ করে। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। সোমবার সকালে রাজধানী সায়েন্স ল্যাব মোড়ে দ্য ওয়ার্ল্ড স্টপ ফর গাজা কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেন বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও ইসরায়েলি বর্বরতার প্রতিবাদ এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ করেছেন। ঢাকায় মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ মিছিল করছেন সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা। ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে কক্সবাজারে কেএফসি, পিৎজা হাট ও পানসি রেস্টুরেন্টে ভাঙচুর চালিয়েছে একদল লোক। ভাঙচুর হয়েছে সিলেটেও। গাজায় ইসরায়েলি নির্বিচার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে মুখর পুরো বিশ্ব। চলমান ধর্মঘটের মধ্যেই গাজা ভূখণ্ড থেকে ইসরায়েলে ব্যাপক হামলা চালিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। রকেট নিক্ষেপের পরপরই হামাস রকেট নিক্ষেপের দায় স্বীকার করেছে। গত কয়েক মাসের মধ্যে গাজা থেকে ইসরায়েলে চালানো সবচেয়ে বড় এই হামলা ইসরায়েলে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। হামলার পর রাস্তায় ভাঙা গাড়ির জানালা এবং ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাসের এই হামলার কঠোর জবাব দিতে প্রতিরক্ষা মন্ত্রীকে নির্দেশ দিয়েছেন। আগামী জাতীয় নির্বাচন প্রচারণায় পোস্টার থাকছে না বলে জানিয়েছে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। সোমবার দুপুরে নির্বাচন কমিশন কার্যালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, নির্বাচন সংস্কার কমিশনের প্রস্তাবটা অনেকটা এরকম। নির্বাচনী আচরণবিধি খসড়াটি প্রায় চূড়ান্ত। এখন অনুমোদনের জন্য কমিশনে জমা দেওয়া হবে। অনুমোদনের পর তা সর্বসাধারণের জন্য প্রকাশ করা হবে। সংসদীয় সীমানা পুনর্নির্ধারণ, রাজনৈতিক দলের নিবন্ধন সহ নির্বাচনের 6টি বিষয় নিয়ে গঠিত কমিটি এই বৈঠক করে। তবে আচরণবিধি নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়া হয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কমিশনার বলেন, তারা পরবর্তীতে বিভিন্ন অংশীজনের সঙ্গে এ নিয়ে বসবেন। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার আয়োজন শুরু হলো 4 দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন। প্রথম দিনে সোমবার সকালে একদল বিদেশি বিনিয়োগকারী বিশেষ ফ্লাইটে চট্টগ্রামে গিয়ে কেইপিজেড পরিদর্শন করে। বিডার নির্বাহী চেয়ারম্যান আশিকুর রহমান বলেছেন, বাংলাদেশ সম্পর্কে বিশ্ববাসীর যে নেতিবাচক ধারণা রয়েছে, এই বিনিয়োগ সম্মেলনের মধ্যে দিয়ে সেটি বদলানোর চেষ্টা করা হবে। সেই সাথে বাংলাদেশে ব্যবসা করার যেসব সমস্যা রয়েছে সেগুলো দ্রুত নিরসন করতে হবে। তিনি আশা প্রকাশ করে বলেছেন, এবারের বিনিয়োগ সম্মেলন শেষ হওয়ার পর অংশগ্রহণকারী বিভিন্ন কোম্পানির শীর্ষ কর্মকর্তাদের কাছ থেকে প্রতিশ্রুতি সহ তালিকা তৈরি করা সম্ভব হবে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস বুধবার সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এদিন বাংলাদেশ স্টারলিংকের ইন্টারনেট পরীক্ষামূলক ব্যবহার করা হবে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।